আজকের দিনটি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। আর কেন স্পেশাল সেটা আমি ভিডিওর মাঝখানে আপনাদেরকে বলে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোনিয়া। দূরে বা কাছে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আপনারা ভিডিওর শুরুতে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিওটা কিসের হতে পারে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমাদের পরিবারের নতুন সদস্য আগমনের দিন। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, কিন্তু আমি এটা একটু দেরিতে আপলোড করলাম এবং কেন করলাম সেটা আপনাদেরকে বিস্তারিত আমি ভিডিওর মধ্যেই জানিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আজকে আমার আদরের ছোট ভাই, সে ভাইয়ের ঘরে আজকে নতুন মেহমান আমাদের দুনিয়ার বুকে আসবে, তাই আমরা হসপিটালে সবাই অপেক্ষা করছিলাম। তো আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমাদের কোল জুড়ে আমাদের ছোট্ট সোনা পাখি চলে এসেছে। আমার ভাইয়ের ঘরে ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ফাইনালি পুপি হয়ে গেলাম। এই মুহূর্তটা যে কতটা আনন্দদায়ক যা কিনা আমি মুখে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এটা খুব সুন্দর একটা অনুভূতি। আসলে একটা পরিবারে যখন একজন নতুন সদস্য আসে, সে সাথে করে অনেক বেশি আনন্দ এবং অনেক বেশি খুশি নিয়ে আসে। ঠিক আমাদের জন্য আমাদের ছোট্ট সোনা পাখি ঠিক তেমনটাই হাসি এবং অনেক বেশি আনন্দ নিয়ে এসেছিল। বাচ্চা এবং মা দুজনই ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো তখনও আমরা বুঝতে পারিনি যে সামনে আমাদের জন্য কি ঘটতে চলেছে। তো এইদিকে দাদা ভাই কোলে নিয়ে তো খুব খুশি নাতিকে পেয়ে, আর আরেক দাদা ভাই বাচ্চাকে সম্মানই দিচ্ছে। আসলে এটা বাঙালিদের একটা প্রথা বললেই চলে। বাচ্চারা যখন জন্ম নেয় তখন তাদেরকে বকশিশ কিংবা সালামি যেটা বলতে পারে সেটা দেওয়া হয়। আর পরিবারের সবাই মিলে একসাথে ছিলাম, বাবুকে দেখার জন্য সবাই এসেছে। তো খুব আনন্দ ঘন সময়টাই কাটাচ্ছিলাম। আর এইদিকে আমার ভাই মিষ্টি এনেছে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য, আর আমার ছোট বোন সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে। আমাদের বাবু সিজার সেকশনে হয়েছে, এজন্য আমরা হসপিটালে 2 দিন ছিলাম। 2 দিন পর আমরা যখন বাসায় যাই, সেদিন রাতে বাবু প্রচণ্ড কান্নাকাটি করছিল, যা কিনা নর্মাল বাচ্চাদের মতো ছিল না। আমরা যে 2 দিন হসপিটালে ছিলাম ততক্ষণ বাবু অনেক ভালো ছিল, ওর কোনো প্রবলেম আমাদের নজরে পড়েনি। সাধারণ নবজাতক বাচ্চা যেরকম থাকে ও ঠিক তেমনটাই ছিল। কিন্তু যেদিন আমরা বাসায় আসি সেদিন রাতেই ও অনেক বেশি কান্নাকাটি করে। তো সকালবেলা আমরা দেরি না করে আমরা হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে ডক্টর ওকে কিছু মেডিসিন দিয়ে ওকে বাসায় দিয়ে দেয়। বাসায় আসার পরে হঠাৎ করে বাবুর খিঁচুনি হয়। যখন খিঁচুনি হয় তখন আমরা ইমিডিয়েটলি হসপিটালে চলে যাই এবং যে বাবুকে অ্যাডমিট করি। তারপরে যা হয়েছে তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। হসপিটালে নিয়ে আসার সাথে সাথে ডক্টর ওকে এনআইসিইউতে অ্যাডমিট করে এবং ডক্টর বলেছে বাবুর নাকি ব্লাডের মধ্যে ইনফেকশন আছে এবং আরও বেশ কিছু সমস্যা বাবুর ধরা পড়েছে, যার জন্য বাবুর ঘন ঘন খিঁচুনি হচ্ছিল। তো মন একদম ভেঙে গেছে আমাদের। এত ছোট একটা বাচ্চা, ও 11 দিনের মতো এনআইসিইউতে ছিল। এখনও সেই সময়টা যদি মনে করি আমার কেমন যেন বুক ভেঙে আসে। আর ভয়েস দেওয়ার সময়ও আমার চোখে পানি চলে এসেছে সেই কথাগুলো মনে করে। সেই সময়টা আমাদের জন্য অনেক কঠিন একটা মুহূর্ত ছিল। আমাদের বাবু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল এনআইসিইউতে। ছোট্ট একটা বাচ্চা কতটাই না লড়াই করেছে, যা কিনা আমরা অনুভব করতে পেরেছি। তো ফাইনালি সব কিছুর পরে যে বাবু সুস্থভাবে বাসায় ফিরতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আল্লাহ পাক আমাদের বাবুকে সুস্থভাবে বাসায় ফিরিয়ে দিয়েছে। তো সবাই আমাদের সোনা পাখির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আগামীতেও ওকে অনেক ভালো রাখে। সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ যেন ওকে মুক্তি রাখে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।